না হয়, কম যাতে না হয় তার জন্য এটা এমনও হতে পারে 816 বা তারও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পুরুষদেরও রাখবে, আবার মহিলাদেরও আসন যাতে প্রায় 273 মতো রাখা হবে এখানে। তাহলে এখানে এত বড় এই যে দেখুন, আগের থেকে কিন্তু মাথায় মাননীয় প্রধানমন্ত্রীজির এই যে নতুন পার্লামেন্ট হয়েছে, এমনিতেই হয়নি। তো এই যে আসন সংখ্যা, সেখানে তো বসতে হবে, জায়গা দিতে হবে। তো নিউ পার্লামেন্টে প্রথম যখন নিউ পার্লামেন্ট যখন সেটা ইনোগ্রেশন হয়, প্রথম কিন্তু সেখানেই এই যে আইন, যে মহিলা সংক্রান্ত যে আইন রিজার্ভেশন পলিসি, সেটা কিন্তু সেখানেই করা হয়েছিল। আজকে সেখানে এতজন লোকের অ্যাকোমোডেশন হবে এবং ন্যাচারালি আমাদের বিধানসভাতেও কিন্তু সেটা হবে। এবং এই যে ডিলিমিটেশন হবে, এখানে অদ্ভুত জিনিস আমি দেখলাম আমি পড়তে গিয়ে, যে এই যে ডিলিমিটেশন হবে, সেই ডিলিমিটেশনে সব মহিলা, এমন না আমি একটা বিধানসভার মধ্যে রয়েছি বা একটা পার্লামেন্টের একটা কনস্টিটিউশন আমি রয়েছে, সারা জীবন মহিলা না, এখানে তা নয়। ঘুরে ঘুরে কিন্তু সব মহিলারা যেন সেই জায়গার সব মহিলারা যেন সুযোগ পায়, তার জন্য রোটেটরি ব্যবস্থা করা। আইনে কিন্তু এরকম এত সুন্দর এটা ডিটেলস গেলে বোঝা যায় এটা। তো মহিলাদের আজকে কোন জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি নিয়ে যাচ্ছেন, 33% তো হচ্ছে, এর মধ্যে এটা আলটিমেটলি দেখবেন 50% অব্দি যাবে। এটা আমাদের এই যে টোটাল জনসংখ্যা, তার অর্ধেক যদি আমাদের মহিলা হয়, তাহলে কেন তাদেরকে সেই সুযোগটা দেওয়া হবে না? সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা চাইছেন, এবং উনি চাইছেন 2029-এ যে আমাদের পার্লামেন্ট, আমাদের এমপি ইলেকশন, সেই সময় যেন এটা লাগু করা হয়। এর জন্যই কিন্তু তাড়াহুড়া করে, অনেকে বলছে কেন তো তাড়াহুড়া, অনেক নিউজ পেপার আপনারা দেখবেন এই বিষয়ে। অর্থাৎ যেটা যদি ওই আইন আগের যদি যে মানে ক্লজটা রেখেছে, সেটা হলে কোথায় 2034-এ হতো, কিন্তু এখন যদি সেটা করা হয় তাহলে 2029-এ হবে। তাহলে আপনারা কিন্তু অনেকে এই বেনিফিটটা আপনারা পাবেন। তো কত একটা মাসে কত মানুষ, কত মহিলারা সেই সুযোগটা আজকে এই পলিটিক্যালি তারা এই সুযোগটা পাবে। আজকে সত্যিই আমি মানে অত্যন্ত আনন্দিত যে এইরকমভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি কত সুন্দরভাবে চিন্তা করেন। মানে সত্যিই ওনাকে আমি বলবো, যত ধন্যবাদ দেব ততই কম। এখানে আরো একটা জিনিস আমি দেখলাম, যে আমাদের যে এই দিল্লি কিন্তু এখানে এটাও কিন্তু টেরিটরি যে অ্যাসেম্বলি আছে আমাদের, ইউনিয়ন টেরিটরি, দিল্লি কিন্তু এক্সেপশনাল। কিন্তু এই ইউনিয়ন টেরিটরিতে কিন্তু এটা লাগু হবে না, কিন্তু দিল্লিতে কিন্তু আবার এটা কিন্তু লাগু করতে হবে। এটাও ওই আইনের মধ্যে লেখা আছে, মানে স্পেশাল। কারণ ইউনিয়ন টেরি অ্যাসেম্বলি লাইক পন্ডিচেরি, তারপর জম্মু অ্যান্ড কাশ্মীর, সেখানে সেপারেট লেজিসলেটিভ অ্যাক্ট আছে, সেখানে তো আলাদা আইন। কিন্তু দিল্লিতে স্পেশাল কনস্টিটিউশনাল স্ট্যাটাস আছে, যেখানে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অর্থাৎ এনসিটি অফ দিল্লি, এখানের মধ্যে এই আইনের কারণে এই যে এই আইনটা কিন্তু সেখানেও এই 33% রিজার্ভেশন একমাত্র ইউনিয়ন টেরিটরি দিল্লিতে সেটা লাগু হবে। এখানে আজকে আমরা যদি এসসি এসটির কথা আমাদের চিফ হুইপ কল্যাণীদি অলরেডি বলেছেন, তো আমার মনে হয় আমিও একটু যদি আবার রিপিট করি, আমি আমার মতো করে যতটুকু বুঝেছি, যে ধরুন এখন যে আমাদের এসসি এসটিদের যে রিজার্ভেশন আছে, কিন্তু এই এসসি এসটি রিজার্ভেশনের মধ্যেও যেটা উনি বললেন যে মানে রিজার্ভেশনের ভিতরেও ইন্ট্রা, অর্থাৎ এখানের মধ্যেও মহিলাদের 33% রিজার্ভেশন সেখানে থাকতে হবে। কাজে ইউ আর লাকি যে এখন রাজনৈতিকভাবে আপনারা মানে কত সুযোগ, কত সুবিধা, একটা মানে দেশের জন্য, রাজ্যের জন্য কাজ করার একটা সুযোগ কিভাবে চলে আসছে এখন। এবং আজকে আমরা যখন যাই, আমরা যখনই কোনো পলিটিক্যাল ইভেন্টস হোক বা যে কোনো জায়গায়, বিশেষ করে পলিটিক্যাল ইভেন্টস, এখন যেহেতু পলিটিক্যাল পার্সন হয়ে গেছি,
মহিলাদেরই সব জায়গার মধ্যে দেখি তাদের উপস্থিতির হার প্রচুর বেশি সংখ্যক হয়। কাজে যখন এই জিনিসটা হবে আপনারা ভাবুন কত পলিটিক্যালি শুধু পলিটিক্যালি যখন তারা অধিকারটা পাবে, সামাজিকভাবেও কিন্তু তারা অধিকারটা পাবে। এটা পলিটিক্যালি যখন একজন মহিলা, এটা শুধু ওই ইন্দিরা গান্ধী বা কারোর একজন মহিলা তার জন্য না, আজকে ইন জেনারেল এই এসসি এসটি এনে দেখুন তার মধ্যেও কিন্তু মহিলাদের সংখ্যা বাড়িয়ে দিল। তাহলে যারা পিছিয়ে পড়া মহিলারা আছেন তাদেরও কিন্তু সুযোগ কিন্তু সেখানে চলে আসছে। এবং এই যে আইনটা, এটা প্রথমে 15 বছরের জন্য কিন্তু আইনটা রাখা হয়েছে, এবং ইচ্ছে করলে এই 15 বছর আবার সেটা এক্সটেন্ডও করতে পারে, ডিপেন্ডস আপন আমাদের পার্লামেন্ট। আবার যদি তারা বলে না এটাকে আরও 10 বছরের জন্য এক্সটেন্ড করলাম, এইভাবে আইনটা তৈরি করা হয়েছে।